আপনাদের মুখ থেকে যে প্রশ্নগুলো আসলো, যে অ্যাংজাইটিগুলো আসলো, যে এরিয়াগুলো সম্পর্কে আপনারা আপনাদের বক্তব্য, মন্তব্য ইত্যাদি দিয়েছেন, ঠিক সেইগুলি নিয়েই আমি এই কয়দিনে সিভিল এভিয়েশন, গতকালকে বোধহয় বিমানের সঙ্গে আলোচনা হয়েছিল গতকালকে, আর আজকে সকালে আমি আসছি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে, এবং সেখানে আমাদের একটা পেবজা, বিডা এবং বেজা এই সকলের একটি সমন্বিত মিটিং ছিল। অর্থাৎ সারা দেশে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, ইকোনমিক প্রোগ্রেসের জন্য যে যে ইনস্টিটিউশন আমরা বিল্ড আপ করেছি, সেখানে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের ইস্যুগুলো ছিল। ডে আফটার বিফোর ইয়েস্টারডে আমরা শনিবারে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন আমরা একটু ভিজিট করতে গেছিলাম। তাদের অনেক অভিযোগ, সেই অভিযোগগুলো আজকে আমাদের যে ইনস্টিটিউশনাল যে অভিযোগগুলি বা ল্যাকিংসগুলি, অর্গানাইজেশনাল যে ল্যাকিংসগুলি ইন দি গভর্নমেন্ট, ইন দি বডিজ অফ দি গভর্নমেন্ট, সেগুলো আলোচনা হয়েছে। আজকে স্পেসিফিক্যালি আমার কার্গোর ফ্রেন্ড খুব ইমোশনালি কার্গো হ্যান্ডলিংয়ের ব্যাপারে ওখানকার যে ল্যাকিংসের কথা ব্যাপারে বলছিলেন। আমার এগুলো জানা আছে, কারণ বলছি যে এটা নিয়ে অনেক সময় লিটিগেশন হয়, এবং সেই লিটিগেশনের একটা পর্যায়ে লয়ারের ইনভলভমেন্ট আসে, যে কী কী সমস্যা হচ্ছে, কাকে দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি। ফ্রেড ফরওয়ার্ডিং উনিও আসছিলেন, ওনার সাথে দেখা হয়েছে খুবই। এগুলো আপনাদের বিষয় তো আমি, উনি যে বিষয়গুলো আমাকে বলছেন, এগুলো আমরা এগুলো ডিল করতে হয়েছে। সো ইট উইল বি fruitful if I get new ideas from you. আপনার ইস্যুটা স্পেসিফিক্যালি আজকে আমরা চিফ অ্যাডভাইজারের অফিসে আলোচিত হয়েছে। স্ক্যানার পোর্টেও আছে, এয়ারপোর্টেও আছে, একই সমস্যা। আমার আছে হাফ এ ডজন, কাজ করে দুজন। বাকি আপনার যেটা সার্কাস্টিক্যালি বলেছেন আইসিইউতে আছে, না ওটা মানে অফটেন ইউজড একটা সার্কাস্টিক ওয়ার্ড, যেটা কাজ করে না, ইনঅপারেটিভ পড়ে থাকে, আমরা বলি ভাই ওটার কথা বলে না, ওটা আইসিইউতে আছে, ইউ ডু নট নো তার এফিসিয়েন্সি। এই সবগুলো বিষয় নিয়ে আমি বলবো যে যেহেতু আমাদের হাতে সময় অল্প, প্রত্যেকটি বিষয়ে আমি নিয়েছি, ওনারাও নিয়েছেন, এবং এইটা শেষ নয় বা ওয়ান অফ একটা ইভেন্ট না। আমি মনে করি আপনাদের যে বক্তব্যগুলো ছিল সেটাও আমরা যখনই বিমানের সঙ্গে, তারপরে সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা করেছি, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি, আমি প্রশ্ন করেছি যে এটা তো আমাদের একটা গৃহস্থলীর আলোচনা হচ্ছে, আমরা এই সার্ভিসটা তো দিচ্ছি পাবলিককে, পাবলিকের প্রতিনিধি হিসাবে পাবলিককে যারা এই সার্ভিসটা দিচ্ছে তারা কোথায়? তো আপনারা সবসময় আমাদের আলোচনার মধ্যে আসেন, কিন্তু এখন এটাকে সামনাসামনি এসে আমাদের এই ইন্টারঅ্যাকশনটা হতে হবে। আমার ডেস্কে বসে, অফিসে বসে আপনাকে থাকার দরকার এই বলার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কন্টিনিউয়াসলি ইন্টারঅ্যাকশন করতে থাকবো। আমি হিসেব করছিলাম যে 11 মাস 12 মাস পরে আমার থার্ড টার্মিনাল অপারেটিভ হবে, অর্থাৎ আমি বছরটা বলবো না, মাসটা বলবো না, আমি হিসেব করলাম 360 দিন, 364 দিন। এটাকে যদি ঘন্টায় নিয়ে আসি, আমার চেষ্টা হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘন্টার হিসাবে কাজ করা, যাতে আমরা প্রত্যেকে ত্বরান্বিতভাবে এই কাজগুলো করতে পারি। একটা কথা আছে যে যেটা কালকে করার সেটা আজকে করো, যেটা আজকে করার সেটা এখনই করো। তো আমাদেরকে এই 364 দিন ঠিক সেইভাবেই করতে হবে, না হলে এতগুলো অ্যাংজাইটি যেগুলো আপনাদের কাছ থেকে প্রকাশ পেল, এতগুলো ফ্ল, এতগুলো ডেফিসিয়েন্সি, সেগুলো আমরা কিভাবে উত্তরণ করব? শুধু আমি আমার অফিসে বসে প্রেজেন্টেশন দেখলাম, হাততালি দিলাম, বাবা খুব ভালো হয়েছে, লিটারেচার খুব ভালো হয়েছে, সেটা না, ন্যারেটিভ খুব ভালো হয়েছে তা না। প্রশ্ন হলো যে আমার অ্যাচিভমেন্টটা কী হলো, হোয়াট ইজ দি প্রোডাক্ট দ্যাট আই গেট আফটার দিস 1 hour ন্যারেটিভ। সেই জায়গাটায় আমি সব জায়গায় জোর দিচ্ছি, এবং সেইভাবে ইনশাল্লাহ আগামীতে 364 দিন আছে, এর প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ ইনশাল্লাহ সেইভাবে কাটবে। আপনাদেরকে আমি হয়তো টর্মেন্ট করব, অত্যাচার করব, যে আগামী পরশু দিন একটা আমরা বসতে চাই, আসেন, পারবেন তো সবাই? শর্ট নোটিসে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সময়ের অল্পতায় আর বেশি আলাপ হলো না।
আগামীতে ইনশাল্লাহ আলাপ চলতেই থাকবে। আমাদের সামনে 364টা দিন আছে, প্রত্যেক দিনে 24 ঘন্টা আছে, আমরা সেইভাবে আগাই ইনশাল্লাহ। আমরা আমাদের এই ড্রিম, যেটা থার্ড টার্মিনাল, এটা প্রকৃত অর্থে যে শুধু একটা দেখার দর্শনীয় বিষয় বস্তু নয়, যেরকম প্রত্যাশিত হওয়ার পরে আমরা দেখেছিলাম সেখানে প্রায় মাসব্যাপী পিকনিকের একটা এনথুজিয়াজম ছিল, আস্তে আস্তে সেটা স্থিরিত হয়ে পড়েছে। এখন মানুষজন হিসেব করে যে আমি এত টাকা খরচ করে পদ্মা সেতু করলাম, আমার দৈনিক ইনকাম কত হচ্ছে, আমি যে টল দিয়ে যে টাকাটা খরচ হয়েছে। এখন আমাদের সামনে, মানুষের সামনে প্রশ্ন আসবে যে 30,000 32,000 কোটি টাকা খরচ করে যে থার্ড টার্মিনাল করলাম, আমার রিটার্ন কি? শুধু অর্থের ভিত্তিতে নয়, আমার সার্ভিসের ব্যাপারে আমার রিটার্ন কি, আমি কি পাচ্ছি, এবং আমি আমার দেশকে, আমার জাতিকে, মানুষকে এবং বিশ্বব্যাপী যারা ট্রাভেলার তাদেরকে আমি কি দিতে পারছি। এবং এটা যে লিঙ্কেজের ব্যাপারে অনেকে বলেছেন, সম্ভবত গ্যাব্রিয়েল, ইউ সেড অ্যাবাউট দ্য লিঙ্কেজ অফ হোটেল অ্যান্ড ট্যুরিজম and the importance of airline in the linkage that I have in consideration, because I'm at the same time looking after the tourism industry as well. And I have also pushed the tourism board and corporation to look forward and move forward. With this, এই কথা বলে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্তি হলো। আগামীতে আবার অতি শীঘ্রই আলোচনা হবে। আপনারা আপনাদের আলোচনায় ন্যারেটিভ লাগবে না, অনলি গিভ দ্য পয়েন্টস, যে আমার এখানে ডেফিসিয়েন্সি আছে, এটা কখন করবেন বলেন, এখানে আমার এটা হচ্ছে না, এটা কখন করবেন বলেন। ছোট্ট একটা শেষ কথা বলে নিই, আমার ওয়্যারহাউসের ফ্রেন্ড ওই ওয়্যারহাউস বলতে নিষেধ করেছেন, বলছেন গো ডাউন, ইট ইজ সো। কাস্টমসের একটা মামলাতে, একটা ইস্যুতে ওই গোডাউনের ওয়্যারহাউসের প্রশ্নগুলো আসছিল, খুব সফিস্টিকেটেড আইটেম সিজ করে নিয়ে গেল কাস্টম অথরিটি। তখন প্রশ্ন রাখবে কোথায়? ওইটার জন্য আমরা কোর্টে আসলাম যে এই সফিস্টিকেটেড আইটেম রাখার জায়গায় তো নাই, ওখানে জাঙ্ক পড়ে আছে। তো সেটার ব্যাপারে কোর্ট একটা অর্ডার দিয়েছেন যে ওয়্যার দে হ্যাভ ডিস্ট্রিবিউট, হোয়াট ইজ ওয়্যার হাউস, হোয়াট ইজ গোডাউন, হোয়াট ইজ স্টোরেজ। তো আপনার অ্যাংজাইটিটাও ইন এ ওয়ে ডিল হয়, কিন্তু সেটা হয়তো সামনে আসে না, বা সেটা আমরা রিড্রেস করার কোনো চেষ্টা করি না। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much, Honorable Advisor, Civil Aviation and Tourism Ministry. After assuming your